প্রিয় মাছ চাষি ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের ভিডিওর বিষয় কার্প জাতীয় মাছ আমরা কিভাবে করব। আমাদের মধ্যে অনেকের যে জিনিসগুলো সবসময় এক পেশে চিন্তা বলবো আমি করে থাকি, যে আমি পুকুরে মাছ চাষ করব, আমি কোনো রকম রুই মাছ চাষ করতে পছন্দ করি, বা আমি সিলভার ব্রিগেড বেশি করে দিলাম, রুই দিলাম অল্প, অথবা আমি মিগেল কালবাউস, অথবা আমি মিগেল মিরর কাপ, কার্পু টেম্পু যেটা বলি বেশি করে দিলাম, অন্য মাছ কম করে দিলাম। এই বিষয়গুলো আমাদের জন্য একটি হুমকি, থ্রেট, পুকুরের থেকে থ্রেট সৃষ্টি হয় এবং ভুল থিঙ্কিং আমাদের এবং আমাদের মন গড়া কিছু চিন্তা, যেগুলো কোনো মৎস্য চাষের আসলে আদৌ কোনো স্পেসিফিকেশান নাই যে এই সূত্রে এইভাবে, কিন্তু আমরা যারা এই মৎস্য চাষের সঙ্গে জড়িত আছি, দীর্ঘদিনের রিসার্চ গবেষণা এবং সরকারি পর্যায়ে অনেক বৈজ্ঞানিক কর্মকর্তা মহোদয়গণ এবং ডিস্ট্রিক্ট মৎস্য অফিসার বলেন, সিনিয়র মৎস্য অফিসার বিভাগীয় এবং থানা উপজেলায় যে সমস্ত মৎস্য অফিসার মহোদয়গণ আছেন এবং প্রাইভেটলি অনেক বিজ্ঞ মৎস্যচাষী মৎস্যবিদ মহোদয়গণ আছেন, তেনাদের মতামতের ভিত্তিতে তাদের সঙ্গে বিভিন্ন মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে যে কমেন্টসগুলো পাই, সেই কমেন্টসগুলো থেকেই আমরা এই উদ্ভাবনাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। সেটা হলো, আমাদেরকে মনে করতে হবে পুকুরের স্তর যেহেতু তিনটা, পানির লেভেল তিনটা, এটা আপনারা সবাই ইতিমধ্যে বিভিন্ন সম্প্রচারের মধ্যে থেকে জেনে গেছেন। তাহলে তিনটা স্তরে যে খাবারগুলো তৈরি হচ্ছে, সেই তৈরির মধ্যে প্রথম যে খাবারটা তৈরি হচ্ছে সেটা হলো ফাইটোপ্ল্যাঙ্কটন এলগি। তারপরে যেটা তৈরি হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, যেটা প্রাণীকণা। এই প্রাণীকণা, উদ্ভিদকণা কিন্তু তিনটা স্তরে বিরাজমান এবং পর্যাপ্ত পরিমাণে হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণ খাবার পুকুরে তৈরি হচ্ছে এবং আমরা এডিশনালি বিভিন্ন জৈব অজৈবভাবে পচনক্রিয়ার মধ্যে দিয়ে হোক, যেভাবে হোক, বিভিন্ন প্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন আমরা তৈরি করার জন্য বিভিন্ন প্রেরণাভিত্তিক অনেক ওয়ার্কের মধ্যে দিয়ে খাবার তৈরি করে থাকি। একদিকে আমাদের পুকুরে ইরিগেশন ব্যবস্থা একেবারেই নাই, বা আমরা এই বিষয়টা তেমন বুঝতামও না, বা আমরা লাগাবো এরকম চিন্তা করতে করতেও সময় পার হয়ে গেছে। তাই আমরা যেমন এয়ারেটার আপনাদের মাঝে সরবরাহ করি, পাশাপাশিভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে পুকুরের তিনটা লেভেলে, উপরের স্তরে কাতল এবং ব্রিগেড এবং সিলভার কাপ, আর মাঝের স্তরে রুই, নিচের স্তরে মিরর কাপ এবং কালিবাউস এবং মৃগেল। এই মাছগুলোকে আমাদের মিনিমাম আমরা যে পরিমাণ মাছ ওই পুকুরে ছাড়তে চাই, আমরা যদি মনে করি যে একটা পুকুরের এরিয়া আছে 20% বা 30%, আমরা যদি একটা উদাহরণ নিয়ে আমি বলতেছি যে যদি আমরা 100 পিস মাছ ছাড়ি, তাহলে আমাদেরকে কাতল, সিলভার কাপ, ব্রিগেড কাপ 30 পিস ছাড়তে হবে ওই পুকুরে, 40 পিস রুই, নিচের স্তরে মিরর কাপ, কালিবাউস এবং মিগেল মিলে 30 পিস। এই আমাদের 100%। এখন আমরা আসি প্রতি শতাংশে আমরা যেভাবে ছাড়ব, সেই শতাংশটাকেও আমরা এই তিনটা লেভেলে ভাগ করে 30, 30, 40, উপরের স্তরে 30, নিচের স্তরে 30, মাঝের স্তরে 40, এইভাবে যদি আমরা মাছকে পুকুরে সেট আপ না করি, তাহলে একদিকে আমাদের প্রাকৃতিক পর্যায়ের যে খাবারগুলো পুকুরে পর্যাপ্ত স্তর অনুযায়ী তৈরি হচ্ছে, সেই খাবারগুলো যেমন কনজিউম করতে সক্ষম হবে না, সকল স্তরে সকল মাছ ওইভাবে খাবে না, তার স্তরে তার খাবারটাই সে খেয়ে শেষ করতে পারবে না। অন্য স্তরের খাবার তো অনেক মাছ অনেকভাবে ভালোবাসে না, খায়ও না অনেক ধরনের, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন রুই মাছ তেমন খাইতে পছন্দ করে না যদি সে জুপ্ল্যাঙ্কটন পায়। সিলভার মাছ জুপ্ল্যাঙ্কটন পাইলে ফাইটোপ্ল্যাঙ্কটন খাইতে পছন্দ করে না। মিগেল মাছ যেমন মাটির যে পচনকৃত খাবার, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো তৈরি হওয়ার জন্য যে উচ্ছিষ্ট খাবারগুলো বা বিভিন্ন অর্গানিজমগুলো, সেগুলোকে তারা খেয়ে হজম করতে, তৈরি হওয়ার আগে খেয়ে ফেলতে পারে। কালবাউস মাছও তাই, মিরর কাপও তাই। যার কারণে আমাদেরকে স্তর অনুযায়ী অবশ্যই মাছ চাষে চিন্তা করতে হবে যে তিনটা স্তরে আমরা যদি মাছ ছাড়ি, আমাদের
অল্প খাবারে এয়ারেশন যদি থাকে, অধিক ঘনত্বে রোগমুক্ত মাছ চাষ করা যেমন সম্ভব হবে, তেমনি আমাদের অতিরিক্ত এডিশনাল খাবারের পরিমাণ একেবারেই অনেক কম লাগবে। এইটা কমিটমেন্ট অনুযায়ী আমরা বলতে চাই। আপনারা যারা শুরু করতে চান, আমাদের উদ্ভাবনায়, আমাদের তত্ত্বাবধানে অনেক চাষিদেরকে আমরা এ পর্যন্ত আমাদের এই নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারেটরের মধ্য দিয়ে চাষ করিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছি। কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে আমার চ্যানেলে প্রতিদিন একটা ধারাবাহিক ভিউ হয়, এবং সেই ভিউয়ে যদি কোনো চাষি মেশিন কেনার পরে সেইভাবে রেজাল্ট না পেত, তাহলে আমি প্রতি বছরে যদি একটা পরিমাণ মেশিন কিন্তু বিক্রয় করে থাকি, সেই ব্যাড কমান্ডগুলো কিন্তু আমাকে ধরতে না পারলেও আমার চ্যানেলে করতো। এবং সেটা আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, বেল আইকন করেছেন এবং আমার নিয়মিত দর্শক, তিনারা কিন্তু আমার চ্যানেলে এইগুলো দেখতে পান এবং আপনারা বুঝতে পারেন। তো আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটা কথাই বলতে চাই, মাছ চাষে মিশ্র চাষের কোনো বিকল্প নাই, এবং মিশ্র চাষ এবং আধুনিক চাষ, এয়ারেটরের মাধ্যমে চাষ, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। প্রতিটি স্তরের খাবারের জন্য প্রতিটি স্তরে মিনিমাম মিশ্র চার 3 ধরনের জাতের মাছ 3টা স্তরে আমাদেরকে সেট আপ করতে হবে। প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মাছ চাষের সফলতা কামনা করে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।